যেমনই হোক, দেখতে যেমনই হোক, তার বয়স যেমনই হোক, সমস্যা নাই। বিবাহিত হলেও সমস্যা নাই। তার মন মানসিকতা যদি একটু ভালো থাকে, ভদ্র হয়, ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়বে, আমাকেও নামাজ কালাম পড়ার জন্য সাপোর্ট দিবে, এমন একজন মানুষ চাই আমার সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়েছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। ঈদ কেমন কাটলো? গরিবের ঈদ আর কেমন কাটতো? ঈদের মধ্যে কিছু কিনতে পারি নাই, খাইতে পারি নাই, কি আর হবে? কিছু খেতে পারেননি, কিনতেও পারেননি না? আচ্ছা আপু, আপনি নাম কি? আমার নাম মায়া। মায়া আপু। মায়া আপু, দেশে বাড়ি কোথায়? গাইবান্ধা বলা। গাইবান্ধা পলাশবাড়ি। আপু, পরিবারে কে কে আছে? পরিবারে শুধু মা আছে আর ছোট বোন আছে। মা আছে, ছোট বোন আছে, তাই না? বাবার কি হয়েছে? বাবা মারা গেছে। বাবা মারা গেছে, কত বছর হলো? এই তো 2 বছর 2.5 বছর হচ্ছে। 2-2.5 বছর চলছে। তো আপু, তো আপনি আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছেন? বিয়ের জন্য। বিয়ের জন্য। তো আপনি কিরকম মনে মানুষ চাচ্ছেন? সে যে এরকম একটা ভালো একটা মানুষ চাচ্ছেন মূলত, তাই না? তো আপু, আপনার কি আগে বিয়ে হয়েছিল? না, আগে বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী করার জন্য আছি। বিয়ে শাদী করার জন্য আসছেন। তো আপু, আপনি কি বিবাহিত ছেলে বিয়ে করবেন নাকি অবিবাহিত? কোনটা বিয়ে করতে চাচ্ছেন? এখন মনে করেন গরিব মানুষ, এখন বিবাহিত হলেও তো সমস্যা নাই, কারণ আমার মা হয়তো যৌতুক দিতে পারবে না, যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে, হোক বয়স হোক, বিবাহিত হোক, আমার সমস্যা নেই। মূলত যৌতুক আপনার বিয়ের জন্য বাধা হয়ে দাঁড়াইছে, তাই না? এটাই। আচ্ছা আপু, অনেক ভাইরা আছে ওয়াইফ মারা যায় অথবা চলে যায় আরেকজনের সাথে পরকীয়া করে। আপনি কি বাচ্চা কাচ্চাও রেখে চলে যায়, বাচ্চা কাচ্চা থাকে, একটা দুইটা থাকে, আপনি কি এরকম মানুষকে বিয়ে করবেন? হ্যাঁ, করবো, সমস্যা নেই। তার বাচ্চা কাচ্চা আমার নিজের বাচ্চার মতো দেখবো। নিজের যদি হতো তাহলে আমি দেখতাম না, ওরকম আমি নিজের মনে করে আমি দেখবো। আচ্ছা, অনেকেই তো বলে নিজের বাচ্চার মতো দেখবি, কিন্তু পরে 1-2 বছর যাওয়ার পর তো এরকম থাকে না, এখন অত্যাচার করে দেখেন, বাচ্চাদের সবাই উপরে। তো এক সমান না। সবাই যদি এক হইতো তাহলে কি দুনিয়া চলতো? এখন দেখেন, আমরা হয়তো গরিব মানুষ, আমার করে কি করবো? কপালে যদি থাকে দেখতে তো হবেই। আচ্ছা, তো আপু, আপনি বৃদ্ধ বলছেন, বৃদ্ধ হলো সমস্যা নেই, এরকম লোককে বিয়ে করবেন। তো অনেক মেয়েরা তো আছে বৃদ্ধকে বিয়ে করে মূলত টাকার জন্য। আপনি কি টাকার জন্য বিয়ে করবেন? না, আমি টাকার জন্য আসি না। সে একটা ভালো মন চাই, তার একটা ভালো মন মানসিকতা হবে, আমাকে ভালোবাসবে, এমন একজন মানুষ চাই। টাকা পয়সা আজ আছে কাল নাই। টাকা পয়সা তো সবার ঘরেই থাকে এখন, কিন্তু টাকা পয়সা দিয়ে তো সংসার হয়। টাকা পয়সা দিয়ে সংসার তো হয় না, তাই না? ঠিক কথা বলছেন। আচ্ছা আপু, বিয়ের পর কি বলবেন? আপনার হাজবেন্ডকে কোন আত্মীয়র সাথে কোনো সংযোগ রাখতে পারবে না, অথবা আপনাকে নিয়ে একা খেতে হবে? না, এটা বলবো কেন? হ্যাঁ, আত্মীয় স্বজনের সাথে সংযোগ রাখবে, আমার সমস্যা কি? সে রাখবে না? তার মা বোন তার কথা বলবে না? হুম। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি মায়াপুর সাথে যোগাযোগ করতে চান, তাকে সরাসরি ভিডিও কলে দেখতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মায়াপুর সাথে যোগাযোগ করিয়ে দিব। আবারও বলছি, এটা মায়াপুর নাম্বার না, এটা হচ্ছে আমাদের অফিস চ্যানেল কর্তৃপক্ষের। মায়াপুর কোনো পার্সোনাল ফোন ইউজ করে না।